নিউজ প্লাস 71-এ আমি সুজন হাসান রয়েছি আপনাদের সাথে। দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা আপনারা জানেন, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আগেই আমরা এখানে গোলাগুলি দেখেছি। গোলাগুলির পর আপনাদের এমন একটি দৃশ্য দেখানোর জন্য সাথে নিয়েছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এমন একটি দৃশ্য হয়তো আগে কখনো দেখেননি। সেই দৃশ্যটি দেখানোর কামনা আমি করছি আপনাদের কাছে। আসুন আপনাদেরকে এই দৃশ্যটায় দেখাই। আপনারা দেখছেন যে আমার সামনে একটি গ্রেনেড চাবিসহ পড়ে আছে। সেই গ্রেনেডটি আপনারা দেখছেন যে গ্রেনেডটির কিন্তু এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে। এটির উৎপাদনের সময়সীমা হচ্ছে মে 2019 এবং উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ ডেট হচ্ছে মে 2024। দর্শক, আপনারা নিচে দেখছেন যে বাংলাদেশ পুলিশের যে এই সাউন্ড গ্রেনেডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাউন্ড গ্রেনেডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এটা ছোড়া হয়। তারপরে আমরা কিছুক্ষণ পর দেখি এখানে যে শব্দ, তারপরেই আমরা কিন্তু এখানে 2 থেকে 3টি আমরা পরপর এ ধরনের আওয়াজ শুনতে পাই। তারপরে আপনাদের যা দেখাচ্ছি আপনারা হয়তো তা দেখতে কখনো প্রস্তুত ছিলেন কিনা বলে আমি জানি না। দর্শক, আপনারা জানেন যে এই গোলাগুলি হতাহত অনেকেই হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখছেন যে এখানে যে দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এই দৃশ্য আসলে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। এটা যে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, এই ডেট এক্সপায়ারের কারণে আমাদের কোনো ক্ষতি হতে পারে কি না? দর্শক, আমরা ইতিমধ্যে ডিবি পুলিশ কমিশনার তাকে প্রশ্ন করেছিলাম এবং তিনি বলেছে এটা স্পেশালিস্টই শুধু বলতে পারবে। দর্শক, আপনাদের কাছে এখানকার দৃশ্যপট তুলে ধরছি। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71। দর্শক, আপনারা দেখছেন এখনও আমাদের সামনে রয়েছে পুলিশ, একদিকে সাজওয়াজান নারী পুলিশও রয়েছে, এদিকে দেখছি আমাদের ব্যাটালিয়ন পুলিশ, আর পাশে কিছু গণমাধ্যম কর্মী। দর্শক, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকাতে এমন শুধু এখন মাত্র পানি বিক্রেতা ছাড়া আমরা কাউকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি। শিক্ষার্থীরা এখানে শান্তশিষ্টভাবেই তাদের যে কার্যক্রম তারা পরিচালনা করছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি যে হুট করে পুলিশ প্রশাসন টিয়ার শেল, গুলি এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে তারা ছন্ন বিছন্ন হয়ে তারা তাদের হলের দিকে চলে যায়। দর্শক, আপনারা জানেন এমন একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি যে এ ধরনের গ্রেনেড যদি মেয়াদ উত্তীর্ণ হয়, সেটা আমাদের সাধারণ জনতার জন্য কতটুকু মঙ্গলময় বা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা জানি না, কিন্তু এটাতে সম্ভবত অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এবং এখানে যারা রয়েছে পুলিশ কর্মকর্তা যারা রয়েছে তত্ত্বাবধানে, কিন্তু তারা যে বলছে যে তারা এখানে সুরক্ষার জন্য এসেছে। হুট করে তাদের পাশেই গণমাধ্যম কর্মীরা ছিল, গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে তাদের এই গ্রেনেড ছোড়ার কারণে। দর্শক, আপনাদের কাছে এখানকার দৃশ্যপট তুলে ধরছি যে গণমাধ্যম কর্মী কিছুক্ষণ আগে আমাদের কাছে বলেছিল যে তারা অসুস্থ হয়ে পড়েছে। আপনাদের কাছে তারা জানতে চেয়েছে যে তারা কীরকম করে প্রোটেকশন দিচ্ছে। এটার নাম যদি প্রোটেকশন হয় তাহলে প্রোটেকশন কোনটা? এটা যদি প্রোটেকশন হয়, প্রোটেকশনের অর্থ হয়তো গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থীরা জানে না বলে জানিয়েছে আমাদের।